বার্ধক্য ভাতা পেতে এই 3টি কাজ এখনই করুন, না হলে আটকে যাবে 1500 টাকা। নমস্কার, আপনারা কি বার্ধক্য ভাতার জন্য অপেক্ষা করে আছেন? রাজ্য সরকারের বার্ধক্য ভাতা নিয়ে এই মুহূর্তে বড় আপডেট চলে এসেছে। এবার প্রশ্ন হলো, আপনি কি মাসে 1500 টাকা পাবেন, 3000 টাকা পাবেন, নাকি 1000 টাকাই পাবেন? আর এই টাকা পাওয়ার জন্য আপনাকে ঠিক কি করতে হবে আজ আমরা এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। আমাদের পরিবারের প্রবীণ নাগরিকরা অর্থাৎ আমাদের দাদু দিদারা হলেন আমাদের গুরুজন। আমার মতে এই ভাতাটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্প, কারণ বয়সের ভারে যখন মানুষ কর্মক্ষমতা হারিয়ে ফেলেন তখন চিকিৎসার খরচ মেটাতেই এই ভাতার গুরুত্ব অপরিসীম। তাই আজকের ভিডিওটি একটুও মিস না করে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার আসি আসল আলোচনায়। অনেকেই দাবি তুলেছেন বার্ধক্য ভাতা 3000 টাকা করার জন্য। কেন এই দাবি উঠেছে একটু ভেবে দেখুন। 25 থেকে 60 বছর বয়সী মহিলারা যারা শারীরিকভাবে সুস্থ এবং উপার্জনে সক্ষম তারা অন্নপূর্ণা ভাণ্ডারে মাসে 3000 টাকা পাচ্ছেন, কিন্তু অন্যদিকে 60 বছরের ঊর্ধ্বে যে প্রবীণ নাগরিকরা রয়েছেন তারা বয়সের ভারে দুর্বল, উপার্জনে অক্ষম এবং সম্পূর্ণরূপে অন্যের উপর নির্ভরশীল। তারা পাচ্ছেন মাত্র 1500 টাকা। 60 বছর পেরিয়ে গেলেই সুগার, প্রেসার, নানা রকম রোগ দেখা দেয়। মাসে একবার ভালো ডাক্তার দেখাতে গেলে ভিজিটই লাগে 500 টাকা, তার ওপর 1000 টাকার ওপর ওষুধ লাগে। তাহলে এই 1500 টাকা প্রবীণ নাগরিকদের যথাযথ খরচ, পুষ্টিকর খাবার আর চিকিৎসা কি আদৌ সম্ভব? জামুডিয়ায় বিধায়ক তথা প্রখ্যাত চিকিৎসক ডাক্তার বিজন মুখোপাধ্যায় স্বয়ং বিধানসভায় এই নিয়ে দাবি তুলেছেন যে প্রবীণদের আত্মসম্মানের সাথে বেঁচে থাকার জন্য ন্যূনতম চিকিৎসার খরচের জন্য এই ভাতা 3000 টাকা করা উচিত। আগে সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে রাজ্যে ক্ষমতায় এলে 1000 টাকার বার্ধক্য ভাতা বাড়িয়ে 2000 টাকা করা হবে, কিন্তু সাম্প্রতিক বাজেট পেশের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ভাতার পরিমাণ 500 টাকা বাড়িয়ে মোট 1500 টাকা করা হয়েছে। এই নতুন নিয়ম অনুযায়ী আগামী মাস থেকে প্রবীণরা নতুন হারে টাকা পেতে শুরু করবেন। আপনি যদি নতুন আবেদনকারী হন তবে কিভাবে আবেদন করবেন এর জন্য 3টি সহজ ধাপ রয়েছে। প্রথম ধাপ, আপনার এলাকা অনুযায়ী অফিসটি বেছে নিন। আপনি যদি গ্রামে থাকেন তবে পঞ্চায়েত অফিস, পৌরসভা এলাকায় থাকলে মিউনিসিপ্যালিটি অফিস, আর কর্পোরেশন এলাকায় থাকলে কর্পোরেশন অফিসে যান। দ্বিতীয় ধাপ, ওই অফিস থেকে সম্পূর্ণ বিনামূল্যে সরাসরি ফর্ম সংগ্রহ করুন। মনে রাখবেন, ইন্টারনেট থেকে ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করবেন না, কারণ এক একটি ব্লকে বা পৌরসভায় ফর্মের ফরম্যাট আলাদা হতে পারে। তৃতীয় ধাপ, ফর্মটি সঠিকভাবে পূরণ করুন এবং প্রয়োজনীয় নথিপত্র বা সেলফ ডিক্লারেশন যুক্ত করে অফিসে জমা দিন। একটি গুরুত্বপূর্ণ সতর্কতা, ভুলেও উমং পোর্টালে গিয়ে আবেদন করতে যাবেন না, ওটা কেন্দ্রীয় সরকারের স্কিমের জন্য। রাজ্য সরকারের বার্ধক্য ভাতার সুবিধা পেতে হলে আপনাকে সম্পূর্ণ অফলাইনে আপনার স্থানীয় সরকারি অফিসে গিয়ে আবেদন করতে হবে। ফর্ম ফিল আপ করার সময় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আয়ের সংশয় ঘোষণাপত্র বা সেলফ ডিক্লারেশন। এখন আর পঞ্চায়েত প্রধান বা কাউন্সিলের ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন নেই। আপনি যখন ফর্ম ফিল আপ করবেন সেখানে আবেদনকারী নিজস্ব আয়ের ঘরে স্পষ্ট করে 0 লিখবেন। যদি কোনো নির্দিষ্ট মাসিক আয় না থাকে ভুলেও ওখানে আপনার পরিবারের বা আপনার ছেলের মোট আয় লিখতে যাবেন না, কারণ আপনার ছেলের আয় বেশি দেখালে আপনার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে। এখানে শুধুমাত্র আবেদনকারীর নিজস্ব আয়ের কথাই জানতে চাওয়া হয়। যারা ইতিমধ্যেই 1000 টাকা করে ভাতা পাচ্ছেন তাদের নতুন করে কোনো ফর্ম ফিল আপ করতে হবে না, তাদের ভাতা স্বয়ংক্রিয়ভাবেই বেড়ে 1500 টাকা হয়ে যাবে। তবে আপনার যদি অ্যাকাউন্টে টাকা না ঢুকে থাকে তবে অবিলম্বে ব্যাংকে গিয়ে 3টি বিষয় নিশ্চিত করুন। প্রথমত, আপনার ব্যাংক অ্যাকাউন্টটি চালু আছে কিনা, চালু না থাকলে কেওয়াইসি ফর্ম জমা দিন। দ্বিতীয়ত, ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক আছে কিনা। তৃতীয়ত, অ্যাকাউন্টে ডিভিটি লিঙ্ক আছে কিনা, কারণ সরকার সরাসরি ডিভিটির মাধ্যমে আধার লিঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠায়। প্রয়োজনে আপনার বাড়ির কাছে সার্ভার ক্যাফেতে গিয়েও এটি চেক করে নিতে পারেন। আপনার আবেদন ঠিক কী অবস্থায় আছে তা জানতে আপনার ফোন বা কম্পিউটার থেকে সরাসরি samortho.wv.gov.in ওয়েবসাইটে চলে যান। সেখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করুন। এরপর ওল্ড এজ পেনশন স্কিমটি সিলেক্ট করে আপনার আধার কার্ড নম্বর এবং ক্যাপচা কোডটি দিয়ে সার্চ করুন। যদি স্ট্যাটাসে অ্যাপ্রুভ পেন্ডিং দেখায় তবে বুঝবেন আপনার ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে, তবে সরকারের অনুমোদন বাকি রয়েছে। সরকার একটি নির্দিষ্ট কোটা অনুযায়ী নতুনদের তালিকায় অন্তর্ভুক্ত করে, তাই পুরনো উপভোক্তাদের নাম বাদ গেলে বা শূন্যপদ তৈরি হলে আপনার নামটিও তালিকায় এসে যাবে। বন্ধুরা, এই মুহূর্তে রাজ্য সরকারের সমস্ত প্রয়োজনীয় আপডেট আমি আপনাদের জানালাম।
আমাদের প্রবীণদের কথা চিন্তা করে আপনাদের কি মনে হয় তাদের ভাতা কি ১,৫০০ টাকাই ঠিক আছে, নাকি অন্নপূর্ণা ভান্ডারের মতো ৩,০০০ টাকা করা উচিত? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে যান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।